নমস্কার। আজকে আপনাদের সামনে আমি আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনাতে চাই। কবিতাটির নাম প্রবহমান। রোজের বিকেল বড় মায়াময়, বিষণ্ণতা ঢেকে রাখে বৈদ্যুতিক আলো আর ব্যস্ততার সময়। বাতাসে অহেতুক মন খারাপি গন্ধ, মনের দরজাটা ছিল বন্ধ। তবু দূরের রাধাচূড়া ঝুঁকে এসে ছুঁতে চায় আমার নীলকণ্ঠ হৃদয়। আরশির সামনে লজ্জায় নত আমি। এক নদী ভালোবাসা জমে আছে, সর্বাঙ্গ জুড়ে ইমনের সুর ও মূর্ছনায়। ফিরে ফিরে আয়নার সামনে এসেই দাঁড়াই। মুচকি হাসে আয়না, বলে, কি হে, চিনতে পারছো নিজেকে? আড়ষ্ট আঙুল ছোঁয়ে চোখ, কপাল, গাল দুটো। ঠোঁট ছুতেই বুঝতে পারি অসাড় হয়ে গেছে আমার ওষ্ঠ। যা কিছু বলার ছিল আটকে গেছে ঠোঁটের দরজায় এসে। শুনতে হয়েছে যা ছিল না শোনার, কিন্তু কত আর কতদিন। নিজের সঙ্গে দেখা হলো গতকাল। কথার খেই হারিয়ে অলি গলি ঘুরতে থাকি, প্রশ্নবাণে হতে থাকি বিধ্বস্ত। সবই তো প্রশ্ন, উত্তরের অপেক্ষায় এরা ভীত ত্রস্ত। হিসেবে ভুল থেকে যায়। জীবনের ব্যালেন্স শিটে শুধরে নেবার চেষ্টা অবিরাম। যা কিছু অগোছালো যদি পরিপাটি তুলে রাখা যায়। রোজের নাট্যমঞ্চে করছি অভিনয়। সারা জীবন রহস্য, রোমাঞ্চ, ভালোবাসা। আরে সব চরিত্র নয়তো কাল্পনিক। কখনো ক্লেদাক্ত জর্জরিত, কখনো অচেনা অবিশ্বাস্য চরিত্রে সাবলীল অভিনয় করে চলেছি। হোক না অলিক, হ্যাঁ, অভিনয় শুধু অভিনয়। সংলাপ বদল হয়, পাল্টে যায় সাজ। জীবন নাট্যের পরিচালক ক্লান্ত হেসে ধরিয়ে দেন নতুন চরিত্রের কাজ। তুফান ওঠে মনে, জ্বলে ওঠে খুশিতে চোখ দুটো। গায়ে লাগে মাটির সোঁদা গন্ধ। মুখোশ খুলতে থাকি পরপর। কি নিদারুণ প্রলয়! কোথায় ছিল স্বজন, সুজন, সুহৃদ? ফিরে যাই আরো একবার সাজঘরে। থার্ড বেল বাজার আর দেরি নেই। জীবন যে এক রঙ্গালয়। নমস্কার।